গুড মর্নিং ফ্রেন্ড, সকলকে জানাই হ্যাপি নার্সিস ডে। যদিও ভ্লগটা অনেকদিন পর আপলোড হয়েছে, তো তাও। আর এটা হচ্ছে আমাদের ফুল ডেকোরেশন সেদিনকে। আমরা পুরো ডেকোরেশনটাই নিজেদের হাতে তৈরি করার চেষ্টা করেছিলাম এবং করেওছিলাম। চার্ট পোস্টার সব কিছুই নিজে হাতে করেছিলাম। আর আমরা খুব থিমটার ওপর জোর দিয়েছিলাম, যেহেতু এটা এবছরের নার্সিস থিম। আর তাছাড়া বেলুন, একটুখানি কালারিং পেপার দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করেছি। আর তাছাড়া এখনও ছবিটা লাগানো হয়নি। ছবিটা এই যে আমাদের, যাকে ছাড়া আজকে না দিনটাই অসম্পূর্ণ। তো ডেকোরেশন আমরা করছি আস্তে আস্তে। তো তারই মধ্যেখানে আমরা যেরকম খুব মজা করতে থাকি। আসলে আমরা যে কোনো অনুষ্ঠানেই খুব মজা করি, আমরা নিজেরা সিনিয়র জুনিয়ররা সবাই মিলে। তো এখানে এখন আমার ক্লাসমেটরাই আছে। আর এই যে তিতলি, রিমা, এদের সাজগোজ মানে শাড়ি টাড়ি পরেও কোনো অসুবিধা নেই। তো তৃষা আমাকে বারণ করছিল, কেন এত ভিডিও করছিস, স্টোরেজ ফুল হয়ে যাবে। তাও ভাবলাম একটু করি, ভ্লগ তো শেয়ার করাই হয় না। তো দেখো, কাজ করতে করতে কিন্তু আমরা সব ক্লাসটাই কমপ্লিট করে ফেলেছি। আর আমিও একটু ছবি তুলে নিলাম সেদিনকে। ছবি তোলাটা মাস্ট বলতে গেলে। আর এই যে আমার লুকটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। খুব বেশি সাজিনি তাও। আর এখানে আমাদের একটা মেন্টালের ড্রামা ছিল। আমরা এই কিছুদিন আগেই মেন্টাল হসপিটালে ডিউটি করে গেছি, তো সেইটাই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। কপিরাইট ক্লেমের জন্য আমি ভয়েসটা দিতে পারিনি। তো গোটা ড্রামাটার একটা ফুল ভিডিও আমি আপলোড করব। তো এখানে আমাদের সেকেন্ড ইয়ার জিএনএম সেকেন্ড ইয়ারই সমস্ত ক্লাসমেটরা ছিল। তো আমরা এক একটা রোগ কীভাবে বিহেভিয়ারাল থেরাপি বা ফ্যামিলি থেরাপি বা যে কোনো থেরাপি দিয়ে কীভাবে সেটাকে কমানো যায়। মেন্টাল হসপিটাল মানেই সেটা অন্য কিছু না, সেটা ভয়ের জায়গা না। তো সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। ড্রামার ব্লগটা আসবে, আশা করি সবার খুব ভালো লাগবে সেটা দেখতেও। আর এখানে আমার সব বন্ধুরাই খুব সুন্দরভাবে ড্রামাটা করেছে, যেটা বলতে গেলে বিশেষ করে আমাদের পূজা, ওর তো কোনো মানে তুলনাই হবে না। তাছাড়াও সবাই খুব ভালো বলেছে আমাদের ড্রামাটা, যে সমস্ত সবাই যে এসেছিলো। তো আমি এখানে ছোটো করে দেওয়ার চেষ্টা করলাম, এটা আরও বড় করে আমি কিছুদিন পর আপলোড করে দেবো। এখানে আমরা এক্সারসাইজগুলো দেখাচ্ছিলাম, যে মেন্টাল হসপিটালে কীভাবে এক্সারসাইজ হয়, বা এক্সারসাইজের পর তাদেরকে কীভাবে এন্টারটেনমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের খেলা খেলানো হতে পারে বা খেলিয়ে আমরা থাকি, সেইগুলোই আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এই ভ্লগটাও কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা জানাবে অবশ্যই। তো এই যে ডেকোরেশনটা অতটা ভালো হয়তো হয়নি, তাও একটু বানিয়ে গুছিয়ে নিও। আর নাটকটা সেভাবে দিতে পারলাম না, পরের ভিডিওতে তো দেবো। এখানে যারা ক্যারেক্টারে ছিল তাদেরকে ডাকা হলো। আর আমরা যারা মানে ড্রামাতে ছিলাম না, এমনি ম্যানেজিং করার জন্য ড্রামাটা ছিলাম। তো রিমা আমাদের বিএসসি থার্ড ইয়ারের স্টুডেন্ট, ও আমাদেরকে ডেকে নিচ্ছিল। তো এইটুকুই অ্যাটাচ করতে পেরেছি। আর আমাদের সবার মধ্যে মেন ক্যারেক্টারগুলো তোমাদেরকে একটু ছবিগুলো সেট আপ করে নাও, তো দেখে নাও। এই যে আমাদের মেন ভাগলি, তাছাড়াও এই যে এরা সেজেছিল সবাই মিলে। তাছাড়াও আমাদের বোনেদেরও একটা ড্রামা ছিল, তো সেই ড্রামার ভিডিওটা আমার কাছে নেই। আর সর্বশেষে আমাদের সকল ম্যাডামদের সাথে, প্রিন্সিপাল ম্যামের সাথে, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সাথে আমাদের একটা সুন্দর ছবি।